আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য, আচ্ছা, পাগলরা সত্য, হ্যাঁ, বৃক্ষ সত্য। আমাদের পূর্বপুরুষ তারা তো হিন্দু ছিল, আমার বাপ তার বাপ তার বাপ তারা ছিল হিন্দু। এটা কোনো সাধারণ জায়গা না, এটা এক অদ্ভুত জগৎ যেখানে ভিড় জমায় অদ্ভুত সব মানুষ। ভাবতে পারেন একটা মানুষ 11 বছর কোনো কথা বলবেন না। কেউ নিজের শরীরে ঝুরিয়ে রেখেছেন 52 কেজির লোহার শিকল, যেন নিজেকেই শাস্তি দিচ্ছেন। দেখলে মনে হবে এরা কি সত্যি আমাদের মতো স্বাভাবিক মানুষ, নাকি এরা এমন কিছু যাদের গল্প আমরা এখনও বুঝতেই পারিনি। এখানেই রয়েছে এক রহস্যময় পাথর, যেখানে প্রতিদিন ঢালা হচ্ছে শত শত লিটার দুধ। কেউ ভক্তি নিয়ে চুমুও দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, একটা পাথরের জন্য এত কিছু কেন? এইগুলো কি শুধুই উৎসব, নাকি এক গভীর রহস্যের দরজা? ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়ার যে মহাস্থান রয়েছে, সেই মহাস্থান যে মাজার, সেই মাজারের একদম গেটে কিন্তু দাঁড়িয়ে আছি। আজকে এখানে আসার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রতি বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে কিন্তু বিশাল সমারোহে কিন্তু একটা মেলা বসে। শাহ বলকি মাহিসাওয়ারের যে মাজারটা রয়েছে এখানে, সেই মাজারকে কেন্দ্র করে এখানে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার কিন্তু এখানে ব্যাপক বা বিপুল সমারোহে কিন্তু এখানে একটা মেলা বসে। এই মেলা উপলক্ষে দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ, পুণ্যার্থী এবং সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে আসেন। এই যে দেখেন এখন কিন্তু বাজে বেলা 12টার মতো বাজে। এই কারণে দেখেন চারপাশ থেকে কিন্তু লোক সমাগম প্রচুর কিন্তু এই মেলাতে আসতেছেন। তো আসলে এই মেলায় কি ঘটে, কোন জায়গা থেকে লোকজন আসে এবং কি উপলক্ষে মেলাটা বসে, তার কিন্তু বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখেন ভিতরের দিকে যত যাচ্ছি তত কিন্তু লোক সমাগম তত বেশি দেখা যাচ্ছে। এই যে মাজার, এটা কিন্তু যে মাজারের যে গেট, আর এই যে দেখেন নিচ দিয়ে কেমন মানুষ কিন্তু আস্তে আস্তে যে মেলা যে প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু এই লোকজনগুলো যাচ্ছেন। এই যে দেখেন এখানে কিন্তু এই যে মেলা উপলক্ষে শাহ সুলতান বলকি মাহিসাওয়ারের যে মাজারটা রয়েছে, সেই মাজারে ওঠার জন্য কিন্তু এখানে একটা গেট নির্মাণ করা হয়েছে। গেটটা কিন্তু বিভিন্ন ফুল এবং বিভিন্ন কারুকার্য দিয়ে কিন্তু সাজানো। এই যে মানুষজন কিন্তু উঠতেছে নামতেছে প্রতি বছর এই সময়টাতে। এখন মাজারের উপরে কিন্তু আমি যাচ্ছি, দেখেন কত উঁচুতে। আপনারা হয়তো ক্যামেরাতে বিষয়টা বুঝতে পারবেন না যে নিচ থেকে কত উঁচুতে আমরা এখন যাচ্ছি। অনেকে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু দম নেয়, অনেক জায়গায় আসে বসে বসে কিন্তু দম নেয়। যাদের বয়স একটু বেশি তারা কিন্তু এক দমে কিন্তু এখানে উঠতে পারে না, অনেক সময় মাঝখানে বসে দম নেয়। অনেক উঁচুতে এই মাজারটার অবস্থান। দেখেন এত উঁচু যে আসলে আমরা ইয়াং মানুষ, তাই কিন্তু আমরা হাঁপিয়ে উঠতেছি, এত উঁচুতে উঠতে হচ্ছে। দেখেন এত উঁচুতে উঠতেও কিন্তু মানুষ দ্বিধাবোধ করতেছে না। সারা বাংলাদেশ থেকে কিন্তু ভক্ত, সন্ন্যাসী বা পুণ্যার্থী কিন্তু বছরের এই দিনে কিন্তু এখানে উপস্থিত হন। এই যে দেখেন কাঁধে ব্যাগ নিয়ে, তারপরে রেলিং ধরে ধরে কিন্তু গুটি গুটি পায়ে ধীরে ধীরে কিন্তু তারা উঠতেছে। দেখেন কত উঁচু, এই যে ওখান থেকে কিন্তু উঠে আসতেছে। আর এই যে এটাই কিন্তু মহাস্থান যে মাজার। আমি ফকির আশরাফ, মিসকিন আশরাফ। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি গোলাপশাহ, ঢাকা। ঢাকা থেকে আসছেন? জি জি। আপনি কি শুধু একাই আসছেন না আরো কেউ আসছেন? না, আমি একাই ফকির, আমার কোনো কেউ একাই থাকে না। চলে আসছেন। এই যে শাহ সুলতান বলকি মাহিসাওয়ার এই বাবার টানে আপনি চলে জি আসছেন? জি জি, ওনার আত্মাধিক প্রেমে। আচ্ছা, এখানে আজকে আপনি কি কাজ করবেন? আজকে ওনাকে সালাম দেবো, ওনার কাছে দরুদ পড়বো, ক্ষমা চাবো। আচ্ছা, এগুলোই কাজ আমার। এইগুলোই কাজ না? আচ্ছা, বুঝতে পারছি। এখানে কি ওই সিন্নি বা এইগুলো জি জি, নেবেন না? সিন্নি সমস্ত মানুষের জন্য সিন্নি আছে। সিন্নি আছে, আপনিও সেটা নেবেন? জি জি, আমরা খাই তো, আমরা আচ্ছা। খেয়ে দিয়ে বেঁচে আছি। আপনি কত বছর ধরে এখানে আসেন? আমি প্রায় 7 দিন ধরে এখানে সফর করতেছি। এখানে গোলাপশাহ সফর থেকে করতেছেন? আসছি, প্রতি জি। বছরে কি আসেন? প্রতি বছর আমি রেগুলার আসতাম না, আগে শুধু উরুষের সময় আসতাম 5-7 বছর আগে থেকে, আচ্ছা। পূর্বে থেকে। তো এই বছরে যে আসছেন কেমন লাগতেছে? এবছর তো বুঝতে পারলাম যে আউলিয়ারা সত্য, হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য, আচ্ছা, পাগলরা সত্য, হ্যাঁ, বৃক্ষ সত্য, কোরআন সত্য, হ্যাঁ, হাদিস সত্য, আচ্ছা, মোহাম্মদ সত্য, মওলা আলী সত্য, হ্যাঁ, হাসান সত্য, হুসেন সত্য, মা ফাতেমা সত্য, ওয়াসকুরুনি সত্য, এভাবে আউলিয়াগণ সকলেই সত্য। সত্য।
এই সত্যর সন্ধানে আপনি এখানে আসছেন। হ্যাঁ, সবাই আসে, সবাই, শুধু সবাই আমি আসে। না, আমি দোষী না। কেমন লাগতেছে, পরিবেশ কেমন দেখেন লাগতেছে? না, আনন্দ আছে, ঈদ উঠে গেছে রে বাবা, ঈদ ঈদ ঈদ। ঈদ লাগতেছে না? মানুষের ঈদ, এটা কেউ যোগাইতে পারবে না, একমাত্র সুলতান বলকি মাহমুদ হ্যাঁ মাহিশাওয়ার রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ মাহিশাওয়ার রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ শাহ সুলতান মাহমুদ বলছি। হ্যাঁ। এখন আমি যে মাজারের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শাহ সুলতান বলকি মাহিশাওয়ার যিনি বাবা রয়েছেন এখানকার মাজার। তো সেই শাহ সুলতান বলকি মাহিশাওয়ারের যে প্রধান যিনি শিষ্য, সুলতান সাহেবের যে প্রধান শিষ্য, সেই শিষ্যর কিন্তু মাজারের সামনে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখেন, এই মাজারও কিন্তু অনেক জায়গা থেকে লোকজন এসে কিন্তু এই মাজারটাও জিয়ারত করতেছেন। এখানে কিন্তু তারা অনেক কিছু মানতও করে, দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকজন এসে কিন্তু এই মাজার জিয়ারত করতেছেন। এটা হচ্ছে শাহ সুলতান বলকি মাহিশাওয়ারের যে প্রধান যে শিষ্য, সেই শিষ্যর কিন্তু মাজার এইটা। এটা হচ্ছে সুলতান সাহেবের প্রধান শিষ্য, আচ্ছা, এনার নাম হাফিজুর রহমান। হাফিজুর রহমান এনার জি, নাম জি, না? জি। আচ্ছা, ইনি কি একই সঙ্গে মৃত্যুবরণ করছেন না আগে পরে? তা আমি বলতে পারবো না। এটা বলা যায় না, না? না, না, তা আচ্ছা, বলতে পারবো না। মানুষ তো এখানেও জিয়ারত করে, ওনার হ্যাঁ, মাজারও এখানেও জিয়ারত করে। দেখেন, আমি এখন যে মুয়াস্তান যে মাজারের যে মসজিদটা রয়েছে, এটা কিন্তু এই যে দেখেন, এই পাশে আমার যে এই পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুয়াস্তানের যে কেন্দ্র মসজিদ কিন্তু। আর মসজিদের ঠিক যে বারান্দা রয়েছে এবং মসজিদের যে সামনের যে জায়গা রয়েছে, এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী এবং পুণ্যার্থী কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। অনেকে আছে যেটা কালকে থেকেও ওনারা কিন্তু এখানে আসছেন, এসে কিন্তু এখানে রাত্রি যাপন করতেছেন শুধুমাত্র এই সুলতান বাবার যে টানে, এই টানেই কিন্তু তারা এখানে দূর দূরান্ত থেকে আসছেন। এখানে কিছু ভক্ত বা পুণ্যার্থী আসছেন, ওনারা কোন জায়গা থেকে আসছেন সেটা একটু শুনে আসি ওনাদের কাছ থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহ। আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে। সিরাজগঞ্জ থেকে আপনি আসছেন? জি জি, আমি আচ্ছা। গতকাল এসেছি। তো আসলে এটা অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। আসলে আমাদের এই উপমহাদেশে কোনো নবী রাসূল আসে নাই, এখানে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর অলিরা। আমাদের পূর্বপুরুষ তারা তো হিন্দু ছিল, আমার বাপ, তার বাপ, তার বাপ, তারা ছিল হিন্দু। আল্লাহর অলিরা এখানে ইসলামের দাওয়াত নিয়ে এসে ইসলামের ছায়াতলে, ওনাদের পতাকা তলে আমাদের পূর্বপুরুষরা আশ্রয় গ্রহণ করেছেন। তাদের ওসিলায় আমরা আজ প্রকাশ্যে আজান দিতে পারতেছি, প্রকাশ্য নামাজ পড়তে পারতেছি, ইসলামের যে হুকুম আহকাম সেগুলো আমরা পালন করতে পারতেছি। তো ব্যাপার হলো কি, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে বনি ইসরাইলেরা 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে আমরা 73টা ফেরকা হবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর সঠিক কোনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এবং আমার সাহাবীরা যেটার উপর আছে সেটাও সঠিক। আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ দেখা যায় যে মাজারের বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কিন্তু এটা কি কেন? আসলে আমাদের ত্রুটিটা কোথায়? ওলি আল্লাহরা তো এখানে এসে ওনারা ইসলাম প্রচার করছে, যার কারণে আজ আমরা ইসলাম মানে শান্তি ধর্ম, যার কারণে আমরা আজ এখানে এসে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারতেছি, আজান দিতেছি। আর অনেক মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ করা বেদাত মনে করে, ওনাকে দাঁড়ায় সালাম দেওয়া বেদাত মনে করে। কিন্তু কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন, রহমত স্বরূপ বিশ্বের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মিলাদের জন্য এত বিরোধিতা কেন? দোয়া করলে বলে যে বেদাত, মিলাদ করলে করে যে বেদাত। আর অনেকে যে আমাদের যে কমই মাদ্রাসাগুলো, জাকাতের টাকা মাদ্রাসায় দাও, ফেতরার টাকা মাদ্রাসায় দাও, মানুষ মরলে পারে তার লোকজন খাওয়ানো যাবে না, টাকা দেওয়া মাদ্রাসায়। কিন্তু কেন? আমাদের সমাজে, আমাদের দেশে যেগুলো বাস্তব পরিপ্রেক্ষিতে আমাদের সমস্যাগুলো আসছে, মানে আমাদের সমাজে যেগুলো অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, ফেতরা তো তাদের জন্য হক, জাকাত তো তাদের জন্য হক, মাদ্রাসার জন্য কি হক? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরেকটা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আবিকুমুল্লাহ ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে যদি কেউ পেতে চায়, আমি আল্লাহর সাথে যদি কেউ ভালোবাসা মহব্বত প্রেম প্রীতি করতে চায়, সেজন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার অগণিত ফেরেশতা মণ্ডলী নিয়ে আমি আমার হাবিবের উপর, আমি আমার দোস্তর উপর, আমি আমার বন্ধুর উপর সালাম প্রেরণ করি। হে ইমানদার বান্দারা, হে বিশ্বাসীরা, তোমরা আমার নবীর উপর সালাম প্রেরণ করো, দরুদ প্রেরণ করো। আর এই দরুদ প্রেরণ করার কারণে যখন কোনো মানুষ একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ প্রেরণ করে, সালাম প্রেরণ করে, তখন একজন ফেরেশতা বাংলাদেশে
থেকে এই বলে যে হে হে আল্লাহ রসুল, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলাদেশের বগুড়া গ্রাম, বগুড়া মহাস্থান থেকে অমকের পুত্র অমক, আমার নাম উল্লেখ করবে, অমকের পুত্র অমক আপনার উপর সালাম প্রেরণ করেছে। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দরুদের সালামগুলো স্বয়ং উত্তর দেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তো নিষ্পাপ, ফুলের মতো এত সুঘ্রাণের পর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মৌমাছি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পড়ে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছিকে বলে, হে মৌমাছি, আমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পড়া হারাম করে দিয়েছে, আর তুমি আমার শরীরে পড়লে কামড় দেওয়ার জন্য। তখন মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানায়, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, আপনি আমার জবান খুলে দিন, আমি আপনার হাবিবের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির জবান খুলে দেন। তখন মৌমাছি বলে, এ রাসূলুল্লাহ, এ হাবিবুল্লাহ, যখন আমরা বিভিন্ন টক আমের মুকুল থেকে মধু সংগ্রহ করি, লেবুর মুকুল থেকে মধু সংগ্রহ করি, শস্যের মুকুল থেকে মধু সংগ্রহ করি, বিভিন্ন টক এবং মিষ্টি জাতীয় গাছের মুকুল থেকে মধু সংগ্রহ করি, মধু সংগ্রহ করার সঙ্গে সঙ্গেই আমরা আপনার নামে গুনগুন গুনগুন করে দরুদ প্রেরণ করতে থাকি। আর এই দরুদ প্রেরণের কারণে আমাদের এই মুখের মধুগুলো মৌচাকে পৌঁছার পূর্বেই মিষ্টিতে পরিণত হয়ে যায়। আর যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। আর অনেকে সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিলাদ পড়া, দরুদ পড়া বেদাত মনে করে। আসলে আমাদের যখন আজান দেওয়া হয় তখনও কিন্তু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজানের মধ্যে উচ্চারণ করা হয়। এবং যখন আমরা নামাজ পড়ি তখনও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হুজুর নামাজ পড়ি ইকামতের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নাম উচ্চারণ করতে হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনের পাতায় 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 যেখানে নিজের নাম লিখেছেন সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন শুধু কোন শব্দর দ্বারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিস সৃষ্টি করেছেন ওনার নিজ কুদরতি হাত দ্বারা। একটা হলো আদম, একটা হলো আরশ, একটা হলো জান্নাতুল আদনান, আর একটা হলো কলম। তে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতুল আদনান সৃষ্টি করেন, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের দরজায়, জানালায়, পাতায় পাতায়, পাথরের গায়ে গায়ে সব জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিল মেরে রেখেছেন। তো আমরা যে এছাড়া মানুষ আমরা যখন ইন্তেকাল করব, আমরা যখন এই জগতের মায়া ত্যাগ করিয়া আমরা যখন আপন দেশে চলে যাব, সেখানে যাওয়ার পরে যখন আমাদের কবরে রাখা হবে, কবরে রাখার পরে আমাদেরকে 3টি বিষয় প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে; মান দিনুকা, তোমার দিন কি; মান নবুকা, তোমার নবীকে। সেখানেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হবে। সেখানেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে, যে দুনিয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহব্বত করে দরুদ প্রেরণ করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছে, যে ব্যক্তি কবরে মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সে সব জায়গায় পার পাবে। কবর হলো সব আপনার প্রথম মঞ্জিল, পারাপারের প্রথম মঞ্জিল। তা আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বিরোধিতা, এত বিরোধিতা কেন? আর আমাদের মধ্যে এত ফেরকা কেন? ভাইরা, আমরা কারোর সাথে কোনো ভেদাভেদ, পার্থক্য, হানাহানি কোনো কিছুই না। আমরা ভাই মুসলমান, আসেন আমরা হাতে হাত মিলিয়া, কাঁধে কাঁধ মিলিয়া, অলি আল্লাহরা যে ইসলাম নিয়ে আসছে সেই ইসলামের ছায়াতলে আমরা এসে ইসলাম এই শান্তির বাণী সারা বিশ্বে আমরা পৌঁছে দিই। হ্যাঁ, ঠিক আছে। বলে আমার আলোচনা শেষ করলাম। আমার আলোচনা শেষ। হ্যাঁ, আরেকটু আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে এখানে যে ওই দূর দূরান্ত থেকে লোকজন আসে, অনেকে যে গানগুলো পরিবেশন করেন, এই গানগুলো কি গান? এগুলো আসলে গানগুলি এই যে একটা গান যে আছে, ছেড়ে দিন নৌকামাঝি যামো মদিনায়, আমার হৃদয়েতে কাবা নয়ন মদিনা, ছেড়ে দিন নৌকামাঝি যামো মদিনায়। এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। এটাকে যে গান বলবে এটা তো ইসলামিক গান। ইসলাম ছেড়ে দিন নৌকামাঝি যাবো মদিনায়, আমার হৃদয়েতে কাবা নয়ন মদিনায়। এটা তো আমার দয়াল নবীকে নিয়ে গান করা হয়। আর বিভিন্ন মানে ইসলামী যে গানগুলো আছে, এই যে ইসলামী গজলগুলো আছে, যে বিদায় বেলায় দিও দেখা ও প্রিয় রাসূল, বিদায় বেলায় মানে আমার যে বিদায় বেলায় সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা দেখা পাই, শান পাই, তাহলে আমরা আমাদের জীবনটা ধন্য হবো। আর বিশেষ করে আমি তো গুনাহগার খাকসার বান্দা, আমি কি দেখি বললাম, পাগল মানুষ, আমার কথার ভিতরে ত্রুটি হওয়াই স্বাভাবিক, ভুল হওয়াই স্বাভাবিক। আমি ক্ষমার দৃষ্টিতে আপনি যে কথাগুলো বলছেন এটা ধ্রুব সত্য, এর কথার বাইরে কোনো কথা নেই। এই যে দেখেন কি পরিমাণ উপস্থিত যে ভক্ত, সাধু, সন্তোষ, কিন্তু ওনারা এখানে এসছেন শুধুমাত্র এই একদিনের যে এই যে সুলতান বাবার মাজার তারা জিয়ারত করবেন। এখানে তারা কিন্তু এই তার সান্নিধ্য পাওয়ার জন্য কিন্তু তারা এখানে আসছেন। এই যে দেখেন অনেকে কিন্তু এই যে বিছানা পেরে কিন্তু এই জায়গাগুলোতে তারা ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে, বসে আছে। দূর দূরান্ত থেকে কিন্তু ওনারা আসছেন। আপনারা কোন জায়গা থেকে আসছেন? বগুড়া জেলা ধনুর থানা। ধনুর থানা থেকে আসছেন। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। মাজার জিয়ারত করা হয়েছে? মাজার জিয়ারত করছি। তাই? এটা কি সবাই একসাথে করেন না জনে জনে?
মনে করি সবাই একসাথে মোনাজাত করছে। একসাথে মোনাজাত করেন না? জি। তো অন্যান্য বারও তো আসেন মনে হয়। হ্যাঁ, প্রতি বছরই আসে। তো কেমন লাগতেছে এইবার? ভালো লাগতেছে। ভালো। আজকে আসছেন? আজকে আসছি। বুঝতে পেরেছি। শোক পালন করে যায়, শোক শোক পালন করে যায়, দুঃখ এইগুলো পালন করে যায়। কান্না হাসি, আচ্ছা, কেউ আনন্দ পালন করে যায়, কেউ সুখ দুঃখ পালন করে যায়। হ্যাঁ, যার মনে যেটা চায়। যার মনের যেটা আবেগ থাকে, হ্যাঁ। এই আবেগ বাবার কাছে নালিশ জানা যায়। একটা মসজিদের ভেতর তো আর একটা নারী যায় উঠতে পারে না। না না একটা মসজিদের ভেতর একটা নাপাক অবস্থায় যায় উঠতে পারবে না। না, তা আল্লাহ রসুল এমনভাবে এই আল্লাহর অলিকে সৃষ্টি করে পাঠাইছে যে আল্লাহ বাবা তুমি সুখী দুঃখী পাপি তাপি যে আসো তুমি অশেষ মেহরবানিতে তাকাইবা, আমি আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাবো। বুঝতে পারছি। আচ্ছা। এই যে দেখেন এখানে এসে কিন্তু মোমবাতি জ্বলিয়ে ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু এই যে তাদের মনের ভিতরের যে যেটা আবেগটা আছে সেই আবেগটা কিন্তু এখানে তারা দিয়েছেন। তারা কিন্তু এখানে মানতও করছেন এবং এখানে যে আগুন জ্বলতেছে সেই আগুনের সাথে সাথে নিভানোর সাথে সাথে তাদের মনের যে জ্বালা যন্ত্রণা এইগুলো নাকি সব কিছু নিভে যায়। এই কারণে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে আসছেন। ভিউয়ার্স দেখেন এই যে আমার পেছনে এখন যে মাজারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হযরত শাহ সুলতান বলখি মাহি শাওয়ারের কিন্তু যে মাজার এটা কিন্তু। আর সবচেয়ে বড় কথা যে ইনি ইসলাম প্রচার করার জন্য কিন্তু এখানে আসছিলেন এবং এখানে যে এই মহাস্থান রাজ্যের যিনি রাজা যে রাজা পরশুরাম তার সাথে কিন্তু যুদ্ধ করে সে কিন্তু পরশুরামকে পরাজিত করে কিন্তু এখানে ইসলাম শাসন কিন্তু প্রচার করছেন। তার কিন্তু মাজার এখানে, যেহেতু মাজারে কিন্তু জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, এই কারণে কিন্তু মাজারের ভিতরে কিন্তু আমি যেতে পারতেছি না। কিন্তু সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে কিন্তু আজকে এই হযরত শাহ সুলতান বলখি মাহি শাওয়ারের যে মাজার এই মাজার কিন্তু তারা জিয়ারত করতেছেন এবং অনেকের যারা বেশ কিছু মানত থাকে তারা কিন্তু এখানে মানত বা ফরিয়াদও কিন্তু করতেছে। প্রচুর লোকজন, প্রচুর লোক সমাগম হয়েছে। ভিউয়ার্স দেখেন এই যে একজন দরবেশ বা শিকল বাবাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। উনি কিন্তু এই যে তার গায়ে কিন্তু অনেক ওজনের কিন্তু উনি শিকল পরেছেন। তো এই শিকলের ওজন হচ্ছে 45 কেজি। 45 কেজি লোহার শিকল বালা পরে কিন্তু উনি সার্বক্ষণিক থাকেন এবং উনি ব্রত করেছেন যে 11 বছর উনি জবানবন্দি, মানে কোনো মানুষের সঙ্গে কোনো কথা বলবেন না। এই 11 বছর যে হিন্দু যে ধর্মরা পালন করে, হিন্দু ধর্মাবলম্বীরা যেটা বলে যে সন্ন্যাস গ্রহণ ব্রত পালন করা, এই 11 বছরে তিনি কিন্তু ধ্যানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন যেগুলো পৃথিবীর এই মানব কল্যাণের জন্য তিনি এই মঙ্গল বয়ে আনবেন। তারা এই কি তরিকা করলে কোন পথে এগোলে তারা এই মহান আল্লাহর দরবারে ভালোভাবে যেতে পারবেন, বেহেশতে যেতে পারবেন, এই তরিকাগুলি কিন্তু তিনি উদ্ঘাটন করবেন। করার পরে কিন্তু তিনি আবার এই 11 বছর পর কিন্তু কি সাধনা করলেন সেই সাধনা কিন্তু উনি মানুষের সামনে কিন্তু এইগুলো উনি তুলে ধরবেন। তো এইটা হচ্ছে শিকল বাবা। উনি 11 বছরের যে এই সাধনা সেই সাধনা করতেছেন এবং তার মধ্যে কিন্তু 2026 সালে শুরু করছেন এবং 2037 সালের যে মার্চ মাসে কিন্তু ওনার এই যে সাধনা এটা কিন্তু শেষ হবেন এবং ওনার পাশে দেখতেছি ওনার দুইজন পরিচর্যাও করতেছেন, পাখা দিয়ে বাতাস করতেছেন ওনাকে। আর এই যে উনি বিভিন্ন সময় যে খাবার যে আল্লাহর উছিলার মাধ্যমে তিনি তার বান্দাদের মাধ্যমে কিন্তু তিনি কিন্তু দেখেন কারো বাড়িতে কোনো কিছু খাইতে যেতে পারবে না, কিন্তু খাবেনও না, কিন্তু এখানে অটোমেটিক্যালি তার যে খাবারের ব্যবস্থা সেটা কিন্তু চলে আসতেছে। এটা কিন্তু আসলেই একটা কিন্তু ভাবার বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু দেখেন উনি এই যে নিজেকে কষ্ট দিচ্ছেন, এই যে 45 কেজি শিকল কিন্তু উনি সব সময় পরে থাকেন, নিজেকে কিন্তু কষ্ট দিচ্ছেন। আর এই যে দেখেন ওনাকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু যারা আসছেন তারাও কিন্তু আশ্চর্য হয়ে ওনাকে দেখতেছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? ধাপেরহাট থেকে। কি ওনাকে দেখতেছেন? আচ্ছা, কি মনে হচ্ছে ওনাকে দেখে? ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। আচ্ছা, এটা তো খুব কষ্টের একটা কাজ। 11 বছর উনি কথা বলতে পারেন কিন্তু কথা বলবেন না, এটা আপনি কি মনে করতেছেন? যার যখন যেটা সাধনা সেটা না শেষ হওয়া পর্যন্ত কথা বলে কিছু, এটা সাধনা না? এই সাধনার মাধ্যমে উনি মানব কুলের যে পরিত্রাণ এটা নিয়ে তিনি হয়তো কিছু উদ্ঘাটন করবেন। যদি
একটু দিয়ে দিছে এটা হ্যাঁ। তুমি এটা সবক নিয়ে বেড়াও হ্যাঁ। 10 বছর কি 12 বছর আচ্ছা এই এইটা সবক যখন শেষ হয়ে যাবে তারপর আজকে যে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার উপলক্ষে এই যে শাহ সন্তান বলকি মাহি সাওয়ারের যে মাজার জিয়ারত, এই জিয়ারতের মাধ্যমে এখানে কিন্তু আশেপাশে কিন্তু একটা মেলায় পরিণত হয়েছে, মানুষের ঢল নেমেছে, অনেকে দূর দূরান্ত থেকে আসবেন, এসে কিন্তু এখানে রান্না বান্না করবেন, তারা কিন্তু তবারক হিসাবে ফকির মিসকিনদেরও কিছু খাওয়াবেন। আর এখানে কিন্তু শুধু যে আজকেই লোকজন আসছে তা কিন্তু না, এই বাবার টানে কিন্তু অনেক 5 দিন 7 দিন আগে থেকেও কিন্তু মানুষজন এখানে আসছেন। আপনি এখানে কতদিন আগে আসছেন? কালকে রাত্রে আছে কালকে রাত্রে আসছেন না? কোথা থেকে আসছেন? কুষ্টিয়া দৌলতপুর থেকে কুষ্টিয়া। আচ্ছা, এই যে এবারের পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো না? আচ্ছা, এই যে মাজার কি সবার জিয়ারত করা হয়ে গেছে না একসঙ্গে সবাই জিয়ারত করবেন, কোনটা? আপন আপন জিয়ারত করতেছে, আবার একসঙ্গে হবে, একসঙ্গে হবে না? কালকে নামাজ পড়ে হবে। আচ্ছা, আপনারা যে যে দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের খাবার দাবারের ব্যবস্থা কিছু আছে কি এখানে? খাবার ব্যবস্থা এখন আল্লাহ যখন মাপায় তখন খাই, না হলে না খেয়ে থাকে না হলে না খেয়েই থাকবেন? না সময়। আবার দেখা যাচ্ছে আপনার মতো মানুষ আছে 2-20 টাকা দিল ওইটাকেই খাই, এটাতেই চলবে? তাছাড়া আমরা কারোর কাছে হাত বাড়ো 10 টাকা যাবো না, হ্যাঁ। কোনো মায়ের কাছে এখন ভাত দেওয়া খাবো না। বুঝতে আমি পারছি। সংসারটাই কি মানুষ, হ্যাঁ। আর 4 বছর 2 মাস পর এইভাবেই আছেন? এভাবে আছে। তার মানে আপনাদের কাছে মানে শুধু ভোগ না, ত্যাগও করতে হবে। হ্যাঁ, সমস্ত তো ত্যাগই তো। ত্যাগ, আমাদের লোভ লালসা হিংসা নিন্দা ঘৃণা অহংকার বিপদ মিথ্যা কথা সমস্ত ত্যাগ। ত্যাগ করতে হবে, হ্যাঁ, তবেই তার যে পথ সে পথে কিন্তু আসা যাবে। অবশ্যই। এই যে আপনি কোন জায়গা থেকে আসছেন? সিরাজগঞ্জ তারাস থেকে। সিরাজগঞ্জ তারাস। আচ্ছা, আপনি যে এই যে লোহার যে শিকল এবং বালা পরে আছেন, এটার ওজন কতটুকু? 51.5 কেজি। 51.5 কেজি না? এটা কতদিন থেকে আপনি পরে আছেন? এই 10 বছর। 10 বছর থেকে পরে আছেন। আচ্ছা, এটা কি আপনার শরীরকে কষ্ট দেওয়া না আসলে এটার কোনো আলাদা? এটা গরুর বাক্য। গুরুর বাক্য, এটা আপনার গুরুর বাক্য। কতদিন পর্যন্ত পরে থাকতে হবে না আজীবনই এটা? এটা আমি বলতে পারবো না। ও, গুরু যদি বলে? অ্যাক্সিডেন্টের নাই বর্ষ আপনি বলে গেলাম আমি এতদিন থাকবো, তো আমি না তো পার হতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে মানে গুরু যতদিন বলবেন ততদিন পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা। আর আমি যতদিন দুনিয়ার পর থাকবো। কত বছর বয়সে এটা আপনি নিয়েছেন? এটা আমার হচ্ছে 52 বছর। 52 বছর বয়সে সেটা নিয়েছেন। কোনো শারীরিক কোনো কষ্ট আপনি অনুভব করতে পারেন না? না? এখনো কিছু আল্লাহর মতো লত আমার কোনো সমস্যা ওইভাবে- কোনো দাঁড়ায় না। সমস্যা হয়নি? খুব শান্তিতে আছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ওখানে একজন বাবাকে দেখলাম, উনি হচ্ছে যে 11 বছর একটা ব্রত পালন করতেছেন, যেটা কোনো কারোর সঙ্গে উনি জবানবন্দি যে কথা বলবেন না। আপনার এই ধরনের কোনো মানে ব্রত আছে কি না? এই ধরেন কোথাও বলে না কেন, উনি গুরুর সাবজেক্ট দিয়েছে, একটা কথার মাধ্যমে যদি ভুল হয়ে যায়, হ্যাঁ। এই কারণে উনি জব বন্ধ করে দিয়েছে। জবান বন্ধ। 11 বছর পর আবার উনি কথা বলবেন। তার ব্যাপার, তার গুরুর ব্যাপার। আপনারা দিনে কি 3 বেলায় খাওয়া দাওয়া করেন না আসলে? বাদান আমার মিললে রুটি, হ্যাঁ। না মিললে রোজা। তাই? আচ্ছা, দেন সকাল থেকে এই পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয় না। চা পানি করে আছে। আচ্ছা, দেখেন এত পরিমাণ লোক সমাগম কিন্তু এখানে হচ্ছে যে আসলে পা ফেলার মতো কিন্তু জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে না, এত পরিমাণ কিন্তু লোক সমাগম কিন্তু। আর আরেকটা বিষয়, এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু যে ধর্মীয় যে গানগুলো রয়েছে, সেই মারিফতি গান, সেই গানগুলো কিন্তু যেখানে হচ্ছে সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে এখন নিয়ে যাব।